এসএসসি 2024 তোমরা যারা বিজ্ঞান পরীক্ষা দিবা, বোর্ড পরীক্ষা, তোমাদের বোর্ড পরীক্ষাতে সৃজনশীলে বিএমআই নির্ণয় করা, এটা 3 মার্কের জন্য সৃজনশীলে এসে থাকে। আজকে ভিডিওতে তোমাদেরকে বিএমআই নির্ণয় করা শেখাবো। তো চলো আমরা দেখি। রাতুলের ওজন, এটা একটা উদ্দীপক বা প্রশ্ন দেওয়া থাকবে। প্রথমে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। রাতুলের ওজন 50 কেজি, উচ্চতা 1.5 মিটার, রাতুলের বিএমআই নির্ণয় করো। তো চলো আমরা বিএমআই নির্ণয় করা শিখি। প্রথমে দেওয়া আছে লিখবা, এখানে যা আছে তা তুমি দেখে দেখে লিখবা। দেখো রাতুলের ওজন 50 কেজি, আমি এখান থেকে লিখলাম। এরপরে উচ্চতা 1.5 মিটার, এখানে লিখলাম 1.5 মিটার। এরপরে রাতুলের বিএমআই, তো বিএমআই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। ওজন ডিভাইডেড বাই উচ্চতা মিটার স্কোয়ার, ওজন ডিভাইডেড বাই উচ্চতা মিটার স্কোয়ার। তো ওজন এখানে দেওয়া আছে 50 কেজি, ওজনের জায়গায় আমরা 50 লিখবো। উচ্চতা 1.5 মিটার, 1.5 মিটার স্কোয়ার, স্কোয়ারটা লিখে দিলাম সূত্রের। তারপরে আমাকে কি করতে হবে, দেখো স্কোয়ারটার মানটা বের করতে হবে। স্কোয়ারের মান তুমি কিভাবে বের করবা, 1.5 ইন্টু 1.5, এটাকে তুমি দুইবার কি করবা, গুণ করবা। গুণ করার ফলে আসছে 2.25, 2.25 আমি এখানে লিখলাম, 50 এখানে লিখলাম। এরপরে 50-এ 2.25 দিয়ে কি করবা, ভাগ দিবা। তো লিখবা 50 ভাগ 2.25। তারপরে ক্যালকুলেটার টিপ দিলে আসবে 2.222, তার মানে দুইটা রাখবা তুমি, 2.22 রাইখা প্রায় এটাই হলো আনসার। এখন তোমাদেরকে আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হলো এখানে উচ্চতা মিটারে দেওয়া আছে। যদি প্রশ্নে উচ্চতা ফুটে দেওয়া থাকে, মনে করো 5 ফুট 10 ইঞ্চি, 4 ফুট 4 ইঞ্চি বা 4 ফুট 6 ইঞ্চি দেওয়া থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে এই উচ্চতাটাকে মিটারে নিয়ে যেতে হবে। মিটার মানে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তারপরে তুমি কি করবা, এখানে মিটারের মানটা লিখবা। আর যদি মিটারে দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নাই, জাস্ট তুমি নিচে মিটারের মানটা লিখে দিবা আর তুমি এটা ক্যালকুলেটরে কাজ করে বের করে ফেলবা, তাহলে উত্তর হয়ে যাবে। তো আশা করি তুমি বিএমআই নির্ণয় করা শিখছো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে টপ এমসিকিউ এর সাজেশন দিব। তো চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।